আশরাফ হাকিমির মরক্কোকে কোচিং করানো এক মাস্টার মাইন্ড এবার দায়িত্ব নিয়েছে বাংলাদেশে। মাস্টার মাইন্ড ডুলির সঙ্গে নতুন জুটি। টাইগার ফুটবলের লক্ষ্য এখন হওয়া উচিত বিশ্বকাপ, কারণ ডুলি ও নয়া মাস্টার মাইন্ডের হাত ধরে বাংলাদেশে বসবে প্রবাসী ফুটবলারদের হাট। কে জানে, হয়তো মরক্কো ও কুরাসাওর মতো করে প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশও যেতে চলেছে বিশ্বকাপে। অবশ্য এর কৃতিত্ব যতটা বাফের তার চেয়ে অনেক বেশি টাইগার সমর্থকদের, কারণ সকল অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঘুম ভাঙিয়ে জাগিয়ে দিচ্ছে তারাই। সকল সিন্ডিকেটকে ভেঙে দিচ্ছে টাইগার ভক্তরা। ফুটবল ইতিহাসে এমন ভক্তকুল পৃথিবীর আর কোথাও কি আছে? তাই তো আপনি যদি বাংলাদেশ ফুটবলের ভক্ত হয়ে থাকেন তাহলে বুক চিতিয়ে গর্ব করতে পারেন। এবার মূল গসিপে ফিরে আসা যাক। ডুলির পর নতুন মাস্টার মাইন্ড কে, যে আশরাফ হাকিমির মরক্কোর কোচিং প্যানেলের সঙ্গে কাজ করেছেন? বিশ্বকাপ জোয়ারে যখন ভাসছে পুরো বিশ্ব, তখন অনেকটা আড়ালে বাংলাদেশ ফুটবলে ঘটে গেল দারুণ এক ঘটনা। কেননা যতই আপনি সমালোচনা করুন না কেন, থমাস ডুলি নিঃসন্দেহে একজন মাস্টার মাইন্ড। তবে ডুলি কেন, পৃথিবীর যে কোনো দলের যে কোনো কোচ তখনই ভালো করবেন যখনই পাইপলাইন ঠিক থাকবে, অর্থাৎ বয়সভিত্তিক দল থেকে খেলোয়াড় নিয়মিত উঠে আসবে। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবলের বয়সভিত্তিক দল নিয়ে কাজ করে আসছে দেশি কোচরা। ফলাফল, টিটুদের হাত ধরে বিশ্বমানের ফুটবলার উঠে আসা দূরে থাক, এশিয়ার ফুটবলে চ্যালেঞ্জ জানাতে পারবে এমন তারকাও উঠে আসেনি। তাই বয়সভিত্তিক দলে একজন ভালো মানের কোচ দরকার। এই নিরেট বাস্তবতা বাফে সবে বুঝল। দেরিতে হলেও লম্বা সময়ের জন্য দায়িত্ব দিল বিদেশি কোচদের হাতে, যার কাছ থেকে আসবে আগামীর ফুটবলের তারকা। বয়সভিত্তিক দলের জন্য নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রিটিশ ম্যান জেরার্ড জনস, যিনি মরক্কো জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন চিফ ইনস্ট্রাক্টর হিসেবে। অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর তার এই অভিজ্ঞতা বাংলাদেশ ফুটবলের জন্য কাজেই আসবে। এছাড়াও জেরার্ড জনস EFL লিগ 1-এ কোচিং করিয়েছেন। সব মিলিয়ে তার সংযোজন সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হলো। বয়সভিত্তিক দলকে সঠিকভাবে পরিচর্যা করে বাংলাদেশের জন্য তৈরি করবেন এশিয়ার ফুটবলের আগামীর তারকা। এছাড়াও তার জন্য বয়সভিত্তিক দলেও আসবে অনেক অরিজিন ফুটবলাররা।